দর্শক, রাজশাহী বিভাগের সরকারি কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিস্তারিত জানাতে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, ইতিমধ্যেই তো স্বরাষ্ট্র সচিব সেখানে উপস্থিত হয়েছেন এবং মতবিনিময় সভায় যোগ দিয়েছেন। আপনি কিছু জানতে পেরেছেন কিনা সভা সম্পর্কে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। বেলা 11:30টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি এই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেখানে তিনি এসে উপস্থিত হন। এরপরে তিনি এখানকার উপস্থিত যে রাজশাহী বিভাগের কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সাথে কুশল বিনিময় করেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই যে আইনশৃঙ্খলা বাহিনী সংক্রান্ত যে মত বিনিময় সভা হচ্ছে সেখানে আসলে রাজশাহী বিভাগের যারা কর্মকর্তা রয়েছে, বিশেষ করে পুলিশ, বিজিবি, র্যাব, কারা অধিদপ্তর, ইমিগ্রেশন, মাদকদ্রব্য অধিদপ্তর এবং কৃষি অধিদপ্তরের যে বিভিন্ন বিভাগ রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের সাথে তিনি আসলে প্রধানত মত বিনিময় করবেন। এবং এখানে পুলিশের আইজিপি মহোদয় উপস্থিত আছেন এবং বিজিবির যিনি মহাপরিচালক তিনি উপস্থিত আছেন। প্রধানত আপনি জানেন যে আসলে গত কয়েকদিন ধরে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলার যে সীমান্তবর্তী এলাকায় কিছুটা অস্থিরতা অবস্থা বিরাজ করছে। বিশেষ করে দুইজন পরিবারের অভিযোগের মতে দুইজন সদস্য গুলিবিদ্ধ হয়েছে পরিবারের গত কয়েকদিনে। সেগুলো নিয়ে এখানকার যিনি ডিসি অফিসের কর্মরত জেলা প্রশাসক তিনি জানিয়েছেন। এবং এর বাইরে অপারেশন ডেভিল হান্ট যেটা আসলে সারা দেশব্যাপী চলছে এবং রাজশাহীতেও অপারেশন ডেভিল হান্ট চলছে, সেই বিষয়টা নিয়েও আলাপ আলোচনা হবে। এবং এর বাইরে আপনাকে যদি বলি, যেহেতু কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সাথেও এখানে কৃষি উপদেষ্টা তিনি বৈঠক করছেন। ফলে রাজশাহী বিভাগে যে সারের ব্যাপক সংকট রয়েছে, ফলে সেই সারের সংকট নিয়েও আলাপ আলোচনা হতে পারে এমনটি কিন্তু আমরা জেনেছি। তো আপনাকে একটু যদি বলি যে আমাদের রাজশাহীতেও যেহেতু অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে, গতকাল রাত্রেও আমরা যেটুকু জানি যে আসলে গতকাল 15 জনের মতো আটক করেছে অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, এবং 4 জন যার মধ্যে আসলে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা তাদের আটক করেছে। তো সব মিলিয়ে বলা যায় যে যেহেতু উপদেষ্টার সাথে সেই বিভাগের কর্মকর্তাদের বৈঠক চলছে, বৈঠক শেষে তিনি দুপুর 1টার দিকে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে।